আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের দুপুরের খাবার দাবার শুরু হয়ে গিয়েছে। আজকের দুপুরের খাবারে হচ্ছে এখানে মুরগির মাংস রান্না করেছি, আলু ভাজি করেছি, সাথে এখানে মুড়িঘণ্ট রয়েছে। আর এখানে যে সবচাইতে বড় মেহমান সেটি হচ্ছে আমার বাবা। তো আমার বাবাকে একটু দেখে নেন। কি সুন্দর হাসি দেখছেন? এরকম হাসি কি দেখছেন কখনো বলেন তো? আসলে অনেক দিন পর আব্বু আসছে আমাদের বাসায়, তো একসাথে সবাই খেতে বসেছে, আমি ছাড়া আর কি, আমি ভিডিও করতেছি। আর এখানে আমার হাজব্যান্ড রয়েছে, আমার মেয়ে রয়েছে। এখন অবশ্যই তাদের কাছ থেকে আমি খাবারের রিভিউটা নিব, বরাবর সবসময় যেটা করি। আর রানটাই দাও, রান্নিবা। কি যত্ন দেখছেন, কি যত্ন, মেয়েকে কি যত্ন করা হইতেছে। এরকম কিন্তু আমার বাবাও কিন্তু আমাকে অনেক যত্ন করে মানুষ করছে। কি আব্বাজান ঠিক বলছি না? কি ঠিক বলছি না? আমি কিন্তু মূলত আব্বু বলি, হ্যাঁ, আবার অনেকে কিছু মনে করবেন না। মেয়ে আসলে আব্বু বলি, তো অনেকে মনে করবেন যে বুড়া বেডি আব্বু আব্বু করতেছে কেন। আসলে ছোটকাল থেকে আব্বু বলেই অভ্যাস। আর অনেকেই বলতে পারিস বাবা আসছে আর মানে শুধু এই ডাল টাল আর এগুলাই, আসলে আব্বুর অ্যালার্জির সমস্যা রয়েছে, এর জন্য গরুর মাংস রান্না টান্না করে নিই। আমার চিংড়ি মাছ খায় না, ইলিশ মাছ খায় না, এগুলো কিছুই খায় না। তা আব্বু সবসময় নর্মাল জিনিস খাওয়া পছন্দ করে। কি বলতেছে, কি বলছো তুমি বলো না? আব্বু তো ইলিশ মাছ খায় না, বোঝো না কেন? ইলিশ মাছে আব্বুর অ্যালার্জি, এই জন্য তো রান্না করি নাই। আমি জিজ্ঞেস করলাম, পরে বললো যে ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো খাবে না, বুঝছো? হ্যাঁ বলো। ডায়াবেটিসের জন্য শ্যামাই? ও আচ্ছা। আসলে আব্বুকে জিজ্ঞেস করছিল আমার মেয়ে যে তুমি নানা শ্যামাই খাবা কি না, বলতেছে না আমি শ্যামাই তো খাই না, আমার ডায়াবেটিস হয়েছে, সেটাই বলতেছে আমার মেয়ে। তো সবার কি খাবার দাবার হয়েছে বলেন তো? আর আমি একদিন ফার্স্টের দিন, যেদিন আমি প্রথম রান্না করেছিলাম মুড়িঘণ্ট, সেদিন কিন্তু আসলে অনেক মজা হচ্ছিল। তো আজকেও ট্রাই করতেছি, দেখি আব্বু কি বলে। আব্বুর জন্যই মূলত রান্না করা। হ্যাঁ, মাছের মাথাটা কি করবা তুমি? নানাকে দিবা? তোমার বাবা দিবে? আচ্ছা, এখানে শ্বশুর রয়েছে, নাতিন রয়েছে, জামাই রয়েছে, দেখেন কত সুন্দর। মাশাল্লাহ আমার পরিবার। হ্যাঁ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, নজর লাগাবেন না কেউ। এই যে আম্মা বলেন, আপনি প্রথমে আলু ভাজি দিয়ে খাইছেন বলেন, তারপরে এখন মাংস নিচ্ছেন, রান্না কেমন হয়েছে বলেন? আলু ভাজিটা খুব মজা হয়েছে। অনেক মজা। আচ্ছা, তারপরে মাংস? ও আচ্ছা, খাওয়া শেষ হলে পরে রিভিউ দিবে। আর আমার হাজবেন্ড অলরেডি বলতেছে, বলো। আলু ভাজিটা অনেক মজা হয়েছে, এই জন্য দুবার নিলাম। ও আচ্ছা, আলু ভাজিটা অনেক মজা হয়েছে, এর জন্য দুইবার নিচ্ছে আর কি। মাংস নিয়ে তারপর কথা বলবো। আচ্ছা আচ্ছা, ও মাংস নিয়ে তারপরে বলবে, ঠিক আছে। এখন আমার আব্বুকে জিজ্ঞেস করি, আব্বু কেমন হয়েছে আব্বুজান? হ্যাঁ, ভালোই হয়েছে, বুঝছেন? হ্যাঁ, ভাষাটা বুঝছেন, ভালোই হয়েছে। এটা হচ্ছে গাবতলীর ভাষা। মূলত হচ্ছে এটা আমার বাবার বাড়ির যে ভাষাটা, সেটাই প্রকাশ পেল। হ্যাঁ, আঞ্চলিক ভাষা। তবে হ্যাঁ, আমরা হচ্ছি মূলত, অনেকেই বলে ঢাকায়া কুট্টি, না? আমাদের ভাষাটা ওই রকমই আসে, আসলে ঢাকায়া কুট্টিদের মতো। তো দেখবেন আমি অনেক সময় কথা বলতে গেলে কিন্তু আমাদের ভাষাটা চলে আসে। ছোটকাল থেকে যেটা বলে অভ্যাস, সেটা তো আসবেই, বলেন তো? ঠিক আছে না, বলো। হ্যাঁ বলো। আর আমার ছেলেটা এখন খুবই লজ্জা পাচ্ছে। আমার ছেলেটা ওই রুমে এসে মানে টিভি দেখতেছে। এখন সে সবার সাথে খেতে বসেনি, কারণ সে এসেই আগে খেয়ে নিয়েছে। বলো কেন আব্বুরু, তুই যে ওটা দিচ্ছে ওটা দাও। আচ্ছা থাক। আলুটা অনেক মজা হয়েছে, আলুটা অনেক মজা হয়েছে। হ্যাঁ, মাংস মজা হয় নাই? দিয়ে খাই আগে। হ্যাঁ, চিন্তা করছেন আলুটা মজা হয়েছে। হ্যাঁ, আগে আলুর গল্প করতেছে। আচ্ছা, আগে খা, তারপরে না বলবে। ঠিকই তো, আগে না খাবে তারপরে বলবে।
না মাংসটা মজা হয়েছে। হ্যাঁ মাংসটাও মজা হয়েছে। হুম, মাংসটাও মজা হয়েছে। বলেন তো, এত সুন্দর সুন্দর রিভিউ পেলে মজা করে রান্না করতে মন চায় না? হুম। আর যদি না বলে যে মজা হয়েছে, তাহলে কি রান্না করে খাওয়াইতে মন চাইবে বলেন তো? হুম। অবশ্যই না। একদমই না। ওই যে আমার মেয়ে বলতেছে একদমই না। হ্যাঁ, আর এদিকে ওই যে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে বলেন তো? কদবেল। সেটা হচ্ছে আমার মেয়ের পছন্দের জিনিস, ওর বাবা নিয়ে আসছে। কাঁচা দেখে এখন কাঁচা কাঁচা আছে না? কাঁচা দেখে খাইতে পারতেছি। ও আহারে, কাঁচা দেখে খাইতে পারতেছে না, বুঝছেন? ইস, কি অবস্থা বলেন তো, কাঁচা দেখে খাইতে পারতেছে না। আবুকে তুমি একটু ডাল দাও আগে। মাংস তরকারি একটু দিই। হ্যাঁ হ্যাঁ, ডালটা নাও। ওরে বাবা রে, এখন ডালটা খাবে আমার বাবা। হ্যাঁ, খেয়ে দেখুক কেমন হয়েছে। না নাও না, নাও আবু, নাও না, খাইতে পারবা। ভালো আছে। আরে খাও না। না বড় মাছের মাথা আরে নাও না, নাও। মাছটা 4 কেজি। তুমি খাইয়েই দেখো, এই ডালটা কিন্তু আসলে মজা হয়। এখন তুমি খায়া বলো কেমন হয়েছে। হ্যাঁ, মুড়িঘণ্ট কয়। হ্যাঁ, চিনা অবশ্যই চিনবে না, আবার জিগায়। হ্যাঁ, এখন বলো খায়াটা, তাতে রিভিউ দাও। খাইয়া নেই। একটাই হ্যাঁ, একটাই। খায়াটা তো আবার কি, খায়াটা না? হ্যাঁ, না রুই মাছ না? আচ্ছা আমার একটু বলো তো, রুই মাছ কি আর কাতলা মাছ কি? মাথা বড় মাথা বড়। হ্যাঁ যে মাছটা চড়া হ্যাঁ। এরকম বড় থাকবো, এটা যে আচ্ছা। পাতলা, যে আচ্ছা। চিকন লম্বা থাকবে এটা রুই। ও আচ্ছা, এই যে এটা যে আমি রান্না করছি, মূলত এটা কি মাছ? এটা রুই মাছ। এটা রুই মাছ। আচ্ছা, এটা রুই মাছ। আপু কেমন হয়েছে আপু বলো? বালাই হয়েছে, বুঝছেন? বালাই হয়েছে, কিন্তু সবকিছু কিন্তু বালাই হয়েছে। তো আমার হাজবেন্ডও হাসতেছে, শুই না। আসলে এখানকার ভাষাতে একটু অন্যরকম, তো মূলত এর জন্য আমার হাজবেন্ড সবসময় বলে আমাদেরকে যে ঢাকায় কুট্টি নাকি আমরা, ওইরকম করে কথা বলি আর কি। তো ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আচ্ছা আচ্ছা, শেষ হয় নাই। আমার হাজবেন্ড তো আসলে ডালটা খায়নি, এখন তো খেয়ে রিভিউ দিবেন। এমনি শুদ্ধ ভাষা হচ্ছে বৃহস্পতিবার, আর সবাই বলে কি বিশুদ্ধবার। ও আচ্ছা, দেখছো আব্বু? হ্যাঁ শুক্রবার বলে হ্যাঁ। শুক্রবার। হ্যাঁ, এমনি হচ্ছে শুক্রবার, আর কি বলে শুক্রবার। ও আচ্ছা, আর বৃহস্পতিবারকে বলে বিশুদ্ধবার নাকি? ওরে বাবা, তুমি দেখি শুধু আলু ভাজি নিতেছো, আলু ভাজি নিতেছো, তুমি তো ডাল খাইতেছোই না। খুব ভালো লাগতেছে এর জন্য। হ্যাঁ, ভাল লাগতেছে এই জন্য। হ্যাঁ, হুম। এটা আবার একটু অন্যরকম খানা। আলু ভাজির সাথে একটু মুরগির ঝোল নিলে কিন্তু আসলে ভালোই লাগে না? আমি তখন খাইছি। তুমি তখন খাইছো? ভালোই ভালোই লাগছে। হ্যাঁ। তোমার এই যে ডালের জন্য কিন্তু আমি ভিডিওটা অফ করতেছি না, লং হইতাছে ভিডিওটা। তুমি রিভিউ দিবা না বললা? ডাল নিয়ে খাইতাম। মজা হয়েছে। তো না খায় মজা হয়েছে কেমনে বললা? তুমি বললা যে ডালটা খায় নেই। আর না, আগে খায় নাও। আরে বাবারে, খায় নাও আগে। এই দেখ, তরকারির সাথে আবার ডাল নাই নাকি? তুমি আগে ওই ভাত খাওয়া শেষ করো। এটা আবার একটু অন্যরকম খাবার হয়েছে। হ্যাঁ, এটা আবার অন্যরকম অন্যরকম একটা খানা। অন্যরকম একটা খানা। আজকে হচ্ছে শনিবার। শনিবার আজকে কি বার বলো তো আম্মু? আজকে হচ্ছে শনিবার। তো বিকেল টাইমে কিন্তু আমরা আসলে ফ্রি, ঠিক না? আজকে বিকেল টাইমে আমাদের কোনো কিছু নাই বলতে সন্ধ্যার পর আবার সব বিজি হয়ে যাব, পড়াশোনার ব্যাপার রয়েছে। মানে বিকেলে আজকে ফ্রি রয়েছি। সেই মজা না আব্বু? সেই মজা। সেই সাথে। সেই সাথে আসলে মজা হয়েছে মনে হয় না? আমি আরেকদিন রান্না করছিলাম, ওদিন প্রথম রান্না করছি, অসাধারণ হয়েছে। মুরগিটা অসাধারণ হয়েছে। আরেকদিন যেদিন আমি ফার্স্ট টাইম এই মুড়িঘণ্টটা করছিলাম, সেদিন আসলে অনেক মজা হয়েছিল, এর জন্য আসলে আজকে রান্না করছি। দেখেন তো, ওনাদের ভিডিও করতে করতে আমি শেষ। আমি খাবো না বলেন, আমার তো জিভে পানি চলে আসতেছে না বলেন। ওহ কি মজা। কি মজা। ইস, খালি বিতলামি করবো, খালি বিতলামি। তুমি তো ডালটাই নিতেছো না এখনো। এই যে আমার ডালটা এখন নিচ্ছে। হ্যাঁ, এখন এই সাইড দিয়েই খাও। হ্যাঁ, আরে বেচারা, বলেন তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে না?
গন্ধওয়ালা এখন ভিডিওতে কেউ দেখতে চায় না। ওই আঙ্গুল দেখা যায় নাই তো। অনেক মজা হইছে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধৈর্য সহকারে এতক্ষণ যারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি একটা টাটা বলে দাও। বাবা টাটা, আল্লাহ হাফেজ। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।